ইতু জানত কিভাবে পুরুষদের কথার জালে বশ করতে হয়। তার রূপের চেয়েও শক্তিশালী ছিল তার কথা বলার ধরন। সে ৬ জন ছেলেকে এমনভাবে সামলাত যে প্রত্যেকেই ভাবত সেই ইতুর জীবনের একমাত্র মানুষ। আসিফ বড় ব্যবসায়ী। ইতু তাকে বোঝাত, সবাই আমার টাকা চায়, শুধু তুমিই আমাকে মানুষ হিসেবে ভালোবাসো। বিনিময়ে আসিফ তাকে ক্রেডিট কার্ড দিয়ে রেখেছিল। তানজিল একজন উঠতি মিউজিশিয়ান। তার সাথে ইতু ঘণ্টার পর ঘণ্টা কবিতার কথা বলত, যেন সে খুব সাধারণ জীবন পছন্দ করে। বাকি ৪ জন ফাহিম, রাহাত, শান ও জিসান, এদের কাউকেও সে বুঝতে দিত না যে তার জীবনে অন্য কেউ আছে। সে এক একজনের সাথে এক এক রকম ব্যক্তিত্ব ধারণ করত। ইতু কোনো সস্তা মেয়ে ছিল না, সে ছিল অত্যন্ত সুপরিকল্পিত। সে প্রত্যেকের জন্য আলাদা আলাদা ফেসবুক আইডি সেট করে রাখত, যাতে একজন অন্যজনের অস্তিত্ব না জানে। বিপর্যয়টা ঘটল ইতুর জন্মদিনের আগের রাতে। সে ভুল করে তার ক্লোজ ফ্রেন্ড লিস্টে থাকা সবাইকে একটি স্ক্রিনশট পাঠিয়ে দেয়, যেখানে সে তার বান্ধবীর সাথে আসিফের দেওয়া দামি হীরা আর সায়ানের দেওয়া নতুন আইফোন নিয়ে মজাক করছিল। ক্যাপশন ছিল, ৬টা মুরগি, একটা শিয়াল। সে সাথে সাথে ডিলিট করলেও ততক্ষণে দেরি হয়ে গেছে। তানজিল এবং ফাহিম স্ক্রিনশটটি দেখে ফেলে এবং বাকিদের সাথে যোগাযোগ শুরু করে। তারা আবিষ্কার করে তারা সবাই একই মেয়ের মায়ায় বন্দী। শহরের এক অভিজাত লাউঞ্জে ইতুকে ডিনারের জন্য ডাকা হয়। ইতু ভেবেছিল আজ আসিফ তাকে বিয়ের প্রস্তাব দেবে। সে সেরা পোশাকে সেজে সেখানে পৌঁছায়, কিন্তু লাউঞ্জের এক কোণের প্রাইভেট কেবিনে ঢুকে তার রক্ত হিম হয়ে যায়। সে দেখে ৬ জন যুবক গোল হয়ে বসে ড্রিঙ্ক করছে। তাদের মাঝখানের টেবিলে রাখা ইতুর দেওয়া সেই সব সস্তা গিফট আর চিঠিগুলো, যেগুলো সে বিভিন্ন সময় তাদের পাঠিয়েছিল। আসিফ শান্ত গলায় বলল, বসো ইতু, আমরা আজ আমাদের কুইনের জন্য একটা স্পেশাল সারপ্রাইজ রেখেছি। ইতু পালানোর চেষ্টা করতেই তানজিল বলে উঠল, পালিয়ে লাভ নেই, আজ তোমার সেই রোমান্টিক ডিনারটা আমরা সবাই মিলে করব। আমরা হিসেব করে দেখেছি, গত ৬ মাসে আমরা ৬ জন মিলে তোমার পেছনে প্রায় ১২ লাখ টাকা খরচ করেছি। সেদিন কোনো মারপিট হয়নি, কোনো চেঁচামেচিও হয়নি, বরং তারা প্রত্যেকে তাদের দেওয়া উপহারগুলো, ফোন, ল্যাপটপ, গয়না টেবিলের ওপর রাখতে বলল। রাহাত বলল, ইতু, তুমি ভাবতে আমরা পাগল। আসলে আমরা পাগল ছিলাম না, আমরা প্রেমে ছিলাম, আর তুমি ছিলে একটা ব্যবসা। তারা সবাই মিলে ইতুর সামনেই সেই দামি আইফোনগুলো ভেঙে ফেলে এবং ক্রেডিট কার্ডগুলো কাঁচি দিয়ে কেটে দেয়। তারা শারীরিকভাবে কোনো আঘাত করেনি, কিন্তু মানসিকভাবে তাকে সেই লাউঞ্জে সবার সামনে অপমানিত হতে হল। আসিফ যাওয়ার আগে ক্যাশিয়ারের কাছে গিয়ে বলে গেল, আজকের সব বিল এই ম্যাম পে করবেন। ইতু জানত তার ব্যাগে তখন ১ টাকাও নেই, কারণ সে সবসময় অন্যদের টাকায় চলত। হোটেলের সিকিউরিটি যখন তাকে আটক করল বিলের জন্য, তখন তার সেই ৬ জন প্রেমিক বাইরে থেকে গাড়ির স্টার্ট দিয়ে চলে যাচ্ছে। ইতু বুঝতে পারল সে এতদিন যে অন্যদের নিয়ে জুয়া খেলছিল, আজ সে নিজেই সেই খেলায় নিঃস্ব হয়ে গেছে। রাস্তার নিয়ন আলোয় একা দাঁড়িয়ে থাকা ইতুর কাছে মনে হল, এতদিন সে যে সোনার পাহাড় গড়েছিল তা আসলে তাসের ঘর ছাড়া আর কিছুই ছিল না।